উচ্চতর গণিত দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় বহুপদী ও বহুপদী সমীকরণ লেকচার 1। আমার পরিচয় গৌতম কুমার সাহা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, 27th BCS। শিখনফল, আমরা এই চ্যাপ্টারের সকল শিখনফলগুলোই আজ দেখব এবং এই চ্যাপ্টারে নিয়ে প্রাথমিক যে আলোচনা আছে সেই আলোচনাগুলি তোমাদের সাথে করব। উৎপাদকের সাহায্যে দ্বিঘাত সমীকরণের সমাধান নির্ণয় করতে পারবে। উৎপাদকের সাহায্যে দ্বিঘাত সমীকরণের সমাধান নির্ণয় করতে পারবে। দ্বিঘাত সমীকরণের সাধারণ সমাধান নির্ণয় করতে পারবে। দ্বিঘাত সমীকরণের মূল ও সহগ সম্পর্ক, মূল এবং সহগের যে একটা সম্পর্ক আছে সেই সহগ সম্পর্কে জানতে পারবে। পৃথায়ক কি ব্যাখ্যা করতে পারবে। পৃথায়ক বা নিশ্চায়ক বা নিরূপক বা উদ্দীপক কি সেটা ব্যাখ্যা করতে পারবে। দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করতে পারবে। মূল দেয়া থাকলে, যদি মূল দেয়া থাকে তাহলে দ্বিঘাত সমীকরণ গঠন করতে পারবে। দ্বিঘাত ও ত্রিঘাত সমীকরণের মূলের প্রতিসম রাশির মান নির্ণয় করতে পারবে। বহুপদী কি তা ব্যাখ্যা করতে পারবে এবং তার ঘাত নির্ণয় করতে পারবে। তাহলে বহুপদী কাকে বলে? এক বা একাধিক চলকের অঋণাত্মক পূর্ণসাংখ্যিক ঘাত ও ধ্রুবকের গুণফল সম্বলিত বীজগণিত রাশিকে বহুপদী বলা হয়। এখানে ধ্রুবক বানানটা একটু ভুল আছে, তোমরা ঠিক করে নিবে। এক বা একাধিক চলকের অঋণাত্মক পূর্ণসাংখ্যিক ঘাত ও ধ্রুবকের গুণফল সম্বলিত বীজগণিত রাশিকে বহুপদী বলা হয়। এই বহুপদী রাশিতে এক বা একাধিক পদ থাকতে পারে। এক চলকের বহুপদীর সাধারণ আকার, এখানে এক চলক কেন, শুধুমাত্র এক্স আছে, এজন্য এটিকে বলা হচ্ছে এক চলক। এক চলক বহুপদীর সাধারণ আকার a0 x to the power n plus a1 x to the power n minus 1 plus a2 x to the power n minus 2 plus dot dot an। বহুপদীর চলক x এর ঘাত n সর্বদাই অঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে। এখানে x plus x এর পাওয়ার হাফ প্লাস 7 রাশিটি বহুপদী নয়। কেন বহুপদী নয়? কারণ দ্বিতীয় পদে x এর ঘাত আছে হাফ। আমাদের বলা আছে কি পূর্ণ সংখ্যা হতে হবে, আমাদের বলতে হবে পূর্ণ সংখ্যা। যেহেতু এখানে দ্বিতীয় পদে x এর ঘাত হাফ, তাহলে এটি আমাদের বহুপদী নয়। আবার এটিও বহুপদী নয়, কারণ রাশিটির তৃতীয় পদে 1/x এর অর্থ হচ্ছে x এর পাওয়ার -1। 1/x এর অর্থ হচ্ছে x এর পাওয়ার -1, তাহলে x এর ঘাত তৃতীয় পদে -1। এই কারণে এটিও একটি বহুপদী নয়। বহুপদী হতে হলে আমাদের অঋণাত্মক পূর্ণসাংখ্যিক ঘাত থাকতে হবে। সমীকরণ ও তার মূল, দুটি রাশির মধ্যে সমতা জ্ঞাপক বিবৃতিকে সমীকরণ বলা হয়। দুইটি রাশির মধ্যে সমতা জ্ঞাপক বিবৃতিকে সমীকরণ বলা হয়। সমীকরণ দুই প্রকার, যথা এক শর্তযুক্ত সমীকরণ বা সংক্ষেপে সমীকরণ, দুই অভেদ। শর্তযুক্ত সমীকরণ কি? একটি সমীকরণ কেবল তার অন্তর্ভুক্ত চলকের নির্দিষ্ট মানের জন্য সত্য। একটি সমীকরণ কেবল তার অন্তর্ভুক্ত চলকের নির্দিষ্ট মানের জন্য সত্য। আমরা যদি একটি উদাহরণ দেখি, যেমন x × x + 2 = 0, তাহলে x এর মান 0 আর x এর মান -2, অর্থাৎ x = 0 অথবা x = -2 এর জন্য সত্য। অভেদ কি? অভেদ হচ্ছে চলকের সকল মানের জন্য সত্য। যেমন তোমরা যদি লিখো x + y² সমান x² + 2xy + y², তাহলে x এবং y এর যে কোনো মানের জন্য বাম পাশ আর ডান পাশ সমান হবে। আবার খেয়াল করো অভেদ কি?
অভেদ হচ্ছে চলকের সকল মানের জন্য সত্য, আর শর্তযুক্ত সমীকরণ হচ্ছে এক বা একাধিক নির্দিষ্ট মানের জন্য সত্য। তাহলে অভেদের ক্ষেত্রে উদাহরণ কি দিয়েছি, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান যদি আমরা এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার লিখি, এখন এক্স এবং ওয়াই এর তুমি যে কোনো মান দিলে পরে বাম পাশ আর ডান পাশ সমান, এই জন্য এটিকে বলা হয় অভেদ। বহুপদী সমীকরণ a naught x to the power n plus a1 x to the power n minus 1 plus a2 x to the power n minus 2 plus dot dot plus an minus 1 x plus an, এখানে x এর মাত্রা 1 আর এখানে x এর মাত্রা 0, a naught not equal to 0 আকারের সমীকরণকে আমরা বহুপদী সমীকরণ বলবো, কারণ যেখানে সমান চিহ্ন আছে এজন্য এটাকে বহুপদী সমীকরণ বলবো। যেখানে অজ্ঞাত চলক x এর ঘাত কি হওয়া লাগবে, অঋণাত্মক পূর্ণ সংখ্যা, আর a naught a1 a2 an minus 1 an হচ্ছে x এর x বর্জিত নির্দিষ্ট সংখ্যা অর্থাৎ ধ্রুবক। x এর উচ্চতম ঘাত হলো সমীকরণটির ঘাত, x এর উচ্চতম ঘাত হলো সমীকরণটির ঘাত, এবং a naught কে বলা হয় মুখ্য সহগ, a naught কে বলা হয় মুখ্য সহগ। যেমন x কিউব মাইনাস 4x স্কয়ার প্লাস 3x মাইনাস 2 ইকুয়াল টু 0 একটি ত্রিঘাত সমীকরণ। কেন ত্রিঘাত সমীকরণ, এখানে চলক হচ্ছে x, x এর সর্বোচ্চ মাত্রা এখানে 3, এখানে 2, এখানে 1 আর এখানে 0, তাহলে সর্বোচ্চ মাত্রা হচ্ছে 3, সুতরাং একটি ত্রিঘাত সমীকরণ, কারণ x এর উচ্চতম ঘাত 3, x এর উচ্চতম ঘাত 3। সমমাত্রিক ও অসমমাত্রিক বহুপদী, কোন বহুপদীর সকল পদের ঘাত সমান হলে, সকল পদের ঘাত সমান হলে ওই বহুপদীটিকে সমমাত্রিক বহুপদী বলে। সকল পদের ঘাত যদি সমান না হয় তাহলে তাকে অসমমাত্রিক বহুপদী বলা হয়। অর্থাৎ কোনো বহুপদীর যদি সকল পদের ঘাত সমান হয় তাহলে ওই বহুপদীটিকে সমমাত্রিক বহুপদী, আর যদি সকল ঘাতের পদ সমান না হয় তাহলে তাকে অসমমাত্রিক বহুপদী বলা হয়। ax স্কয়ার প্লাস টোয়াইস xy প্লাস by স্কয়ার একটি xy চলকের দুই ঘাত বিশিষ্ট সমমাত্রিক বহুপদী। কেন সমমাত্রিক, এখানে x এর ঘাত 2, এখানে x এর ঘাত 1, y এর ঘাত 1, xy গুণ আকারে আছে পাওয়ার যোগ হয়, তাহলে x এবং y অর্থাৎ এখানে x ঘাত কত 2, আবার y স্কয়ার এখানে ঘাত কত 2, তাহলে প্রত্যেকটা পদেই ঘাত 2, এজন্য দুই ঘাত বিশিষ্ট সমমাত্রিক সমীকরণ বা দুই ঘাত বিশিষ্ট সমমাত্রিক বহুপদী। যেহেতু এখানে ইকুয়াল সাইন নাই, এটি হচ্ছে দুই ঘাত বিশিষ্ট সমমাত্রিক বহুপদী। দ্বিঘাত সমীকরণ, কোন বহুপদী সমীকরণের চলক রাশির সর্বোচ্চ ঘাত 2 হলে তাকে দ্বিঘাত সমীকরণ বলা হয়। কোন বহুপদী সমীকরণের চলক রাশির সর্বোচ্চ ঘাত 2 হলে তাকে দ্বিঘাত সমীকরণ বলে। এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ ax স্কয়ার প্লাস bx ইকুয়াল টু 0, যেখানে a ইজ নট ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণের সাধারণ সমাধান তোমরা ক্লাস 8-9 করে আসছো, x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টোয়াইস a। দ্বিঘাত সমীকরণের সাধারণ সমাধান, যেহেতু এর ঘাত 2 তাহলে দুইটি সমাধান থাকবে, একটি হচ্ছে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টোয়াইস a, আরেকটি হচ্ছে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টোয়াইস a। দ্বিঘাত সমীকরণের মূল ও সহগের সম্পর্ক, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় যদি একটি আলফা আর একটি বিটা হয় তাহলে মূলদ্বয়ের সমষ্টি অর্থাৎ আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ। সূত্রের মাইনাস, বি হচ্ছে এক্স এর সহগ আর এ হচ্ছে এক্স স্কয়ারের সহগ, তাহলে মাইনাস বি বাই এ। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা হলে মূলদ্বয়ের সমষ্টি হবে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, অর্থাৎ মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সহগ। মূলদ্বয়ের গুণফল আলফা বিটা সমান সি বাই এ, তাহলে এটিকে আমরা কি বলতে পারি, ধ্রুবক পদ ডিভাইডেড বাই
একটু এখানে মাইনাস চিহ্নটা হবে না, আমি ঠিক করে দিয়ে আসি, ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। দ্বিঘাত সমীকরণের মূল ও সহগের সম্পর্ক, মূলদ্বয়ের সমষ্টি আমরা পেয়েছি মাইনাস বি বাই এ, অর্থাৎ মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। আর মূলদ্বয়ের গুণফল আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ, অর্থাৎ ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। পৃথায়ক বা নিশ্চয়ক বা ডিসক্রিমিনেন্ট কাকে বলে? পৃথায়ক এবং দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি। ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু টোয়াইস এ, এই সমীকরণের মূলের প্রকৃতি বি স্কোয়ার মাইনাস 4ac রাশিটি দ্বারা নির্ধারিত হয়, বি স্কোয়ার মাইনাস 4ac রাশিটি দ্বারা নির্ধারিত হয়, অর্থাৎ এর উপর নির্ভর করে মূলের প্রকৃতি। বিধায় বি স্কোয়ার মাইনাস 4ac বি স্কোয়ার মাইনাস 4ac রাশিটিকে দ্বিঘাত সমীকরণের পৃথায়ক বা ডিসক্রিমিনেন্ট বলা হয় বা নিশ্চয়ক বলা হয়। একে ডি দ্বারা সূচিত করা হয়, বড় হাতের ডি দ্বারা সূচিত করা হয়, স্ট্যান্ডার্ড নোটেশন। তাহলে ডি সমান আমরা কত পেলাম? বি স্কোয়ার মাইনাস 4ac। মূলের প্রকৃতি আমরা ভর্তি পরীক্ষায় বা এইচএসসি পরীক্ষায় যখন অংশগ্রহণ করবে তখন এখান থেকে বিভিন্ন সময় প্রশ্ন এসে থাকে। মূলের প্রকৃতি কি? ডি সমান বি স্কোয়ার মাইনাস 4ac, অর্থাৎ আমরা নিশ্চয়ক নির্ণয় করার পর এটিকে আবার তিনটি অংশে ভাগ করে ফেলেছি। একটি হচ্ছে মূলদ্বয়, যদি ডি লেস দ্যান 0 হয় তাহলে মূলদ্বয় জটিল অথবা কাল্পনিক হবে। জটিল হচ্ছে এ প্লাস আইবি আকারের, কাল্পনিক হচ্ছে শুধুমাত্র আইবি, অর্থাৎ শুধুমাত্র কাল্পনিক অংশ থাকবে, জটিল অংশের কাল্পনিক পার্টটা থাকবে। ডি লেস দ্যান 0 হলে মূলদ্বয় জটিল অথবা কাল্পনিক হবে। আর ডি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে মূলদ্বয় বাস্তব ও সমান হবে। আর ডি গ্রেটার দ্যান 0 হলে, অর্থাৎ নিশ্চয়ক যদি বা ডিসক্রিমিনেন্ট ডি গ্রেটার দ্যান 0 হয় তাহলে মূলদ্বয় বাস্তব ও অসমান হবে। এখন এই ডি ইকুয়াল টু 0 এটিকে আবার দুই ভাগে আমরা ভাগ করতে পারি। এ ও বি মূলদ হলে মূলদ্বয় মূলদ হবে। আমরা যদি আমাদের যে মূল সমীকরণ দেওয়া থাকবে সেই সমীকরণে যদি এ এবং বি মূলদ হয় তাহলে মূলদ্বয় মূলদ হবে। আর যদি এ অথবা বি অমূলদ হয়, এ অথবা বি যে কোনো একটি যদি অমূলদ হয় তাহলে মূলদ্বয় অমূলদ হবে। আর এটিকেও দুই ভাগে ভাগ করা যায়। ডি পূর্ণবর্গ হলে মূলদ্বয় মূলদ হবে। ডি যদি বর্গ আকারে লেখা যায় তাহলে পূর্ণবর্গ আকারে লিখতে পারলে আমরা বলতে পারবো মূলদ্বয় মূলদ হবে। আর ডি যদি পূর্ণবর্গ না হয় তাহলে মূলদ্বয় অমূলদ হবে। তোমরা এই চার্টটা ভালো করে মনে রাখবে। দ্বিঘাত সমীকরণ গঠন আমরা সূত্র দেখে আসি। এক্স স্কোয়ার মাইনাস মূল দুইটির যোগফল ইন্টু এক্স প্লাস মূল দুইটির গুণফল ইকুয়াল টু 0। যদি যে কোনো দ্বিঘাত সমীকরণ আমরা গঠন করতে চাই, যদি মূল জানি তাহলে আমরা এরকম করে দ্বিঘাত সমীকরণ গঠন করতে পারবো। এক্স স্কোয়ার মাইনাস মূল দুইটির যোগফল ইন্টু এক্স প্লাস মূল দুইটির গুণফল ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণের মূলের প্রতিসম রাশির মান। আলফা ও বিটা কোনো দ্বিঘাত সমীকরণের মূল হলে আলফা ও বিটা সম্বলিত কোনো রাশিতে আলফা এর পরিবর্তে বিটা, আলফা এর পরিবর্তে বিটা এবং বিটা এর পরিবর্তে আলফা লিখলে যদি রাশিটির কোনো পরিবর্তন না হয় তবে রাশিটিকে মূলের প্রতিসম রাশি বলা হয়। তাহলে মূলের প্রতিসম রাশি কি তোমরা একটু খেয়াল করো। এ হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এখানে তোমরা যদি আলফা এর পরিবর্তে বিটা আর বিটা এর পরিবর্তে আলফা বসাও তাহলে এখানে মূল জিনিসের কোনো পরিবর্তন হবে না। এখানে যদি আলফা এর পরিবর্তে বিটা বসাও তাহলে বিটা স্কোয়ার যোগ বিটা এর পরিবর্তে আলফা বসালে আলফা স্কোয়ার,
তাহলে বিটা স্কোয়ার যোগ আলফা স্কোয়ার আর আলফা স্কোয়ার যোগ বিটা স্কোয়ার একই কথা। একইভাবে যদি এই রাশিটিতে আসো, আলফা এর পরিবর্তে যদি বিটা আর বিটা এর পরিবর্তে যদি আলফা বসাও, তাহলে এটি দ্বারাই বিটা স্কোয়ার আলফা আর এটি দ্বারাই আলফা স্কোয়ার বিটা। তাহলে মূল রাশির কোনো পরিবর্তন হয়নি। তাহলে এ ধরনের রাশিটিকে আমরা বলবো প্রতিসম রাশি। আমরা একটি এক্সাম্পল করব। 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুইটি আলফা ও বিটা হলে আলফা প্লাস 1 বাই বিটা এবং বিটা প্লাস 1 বাই আলফা মূল বিশিষ্ট সমীকরণটি নির্ণয় করো। অর্থাৎ এই সমীকরণের মূল দেয়া আছে আলফা আর বিটা, আমাকে একটা নতুন সমীকরণ নির্ণয় করতে বলছে। সেই সমীকরণের মূল হচ্ছে আলফা প্লাস 1 বাই বিটা এবং বিটা প্লাস 1 বাই আলফা। তাহলে আমরা এই সমীকরণের যে মূল দেয়া আছে আলফা আর বিটা, এখান থেকে একটু সম্পর্কটা জেনে নিব। সম্পর্ক জেনে নিয়ে আমরা এই মূল দুইটার যোগফল এবং মূল দুইটার গুণফল নির্ণয় করে সূত্র বসিয়ে আমরা সমীকরণ নির্ণয় করব। এটি ইম্পর্টেন্ট। চলো আমরা দেখি। দেয়া আছে 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুইটি আলফা ও বিটা। তাহলে মূল ও সহগের সম্পর্ক হতে পাই মূল দ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ। তাহলে সূত্রের মাইনাস বি বাই এ, এখানে এটাকে যদি আমরা ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এ হচ্ছে 4, বি হচ্ছে মাইনাস 6 আর সি হচ্ছে প্লাস 1, তাহলে মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস 6 বাই এ এর মান কত? 4, অথবা মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে এটি ক্যালকুলেশন করে পেলাম 3/2 এবং আলফা বিটা মূলদ্বয়ের গুণফল সি বাই এ, এখানে সি হচ্ছে 1 আর এ হচ্ছে 4, তাহলে সি বাই এ 1/4, অথবা আমরা যদি বলি ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। এই সম্পর্কটা আমরা জেনে নিলাম। এখন আমরা যে সমীকরণটা নির্ণয় করব প্রশ্নের চাহিদা অনুযায়ী, তাহলে নির্ণয় সমীকরণের মূল, আমাকে যে সমীকরণ নির্ণয় করতে বলছে সেই সমীকরণের মূল দিয়ে আছে আলফা প্লাস 1 বাই বিটা এবং বিটা প্লাস 1 বাই আলফা। এই মূল দুইটির যোগফল আমরা যোগ লিখেছি। এখন একটু সুবিধাজনকভাবে সাজিয়ে লিখছি আলফা প্লাস বিটা প্লাস 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা। এখানে এটিকে একটি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখেছি আর এইখানের এইটুককে লসাগু করেছি। কারণ কি, আমরা এই মানগুলি এখন সব জানি। এখন মানগুলি বসিয়ে দিব। আলফা প্লাস বিটা সমান 3/2, আলফা প্লাস বিটা সমান 3/2 ডিভাইডেড বাই আলফা বিটার মান হচ্ছে 1/4। এরপর তোমরা তোমাদের মতন করে ক্যালকুলেশন করে নিবে। এখানে ডান পাশে 3/2 1/4 এটা ভাগ আছে, গুণ আকারে লিখছি, তাহলে ভগ্নাংশের লব আর হর চেঞ্জ হয়েছে। এখানে 2 আর 4 কাটাকাটি যায়, 2 3 ইন্টু 2 6। এখন এখানে সরল করেছি, তাহলে 3 প্লাস 6 2 12 অর্থাৎ 15/2। এই ক্যালকুলেশন তোমরা তোমাদের মতন করে হিসাব করবে। আবার মূল দুইটির গুণফল, তাহলে মূল দুইটির গুণফল এখানে টানা গুণ করেছি, আলফা ইন্টু বিটা আলফা ইন্টু 1 প্লাস আলফা 1 বাই বিটা ইন্টু বিটা 1 আর 1 বাই বিটা ইন্টু 1 বাই আলফা 1 বাই আলফা বিটা। এখান থেকে আমরা কি করেছি, মান বসিয়ে দিয়েছি। আলফা বিটার মান কত? 1/4 আর 1 যোগ 1 2, এখানে 1 বাই আলফা বিটা, এখানে আবার মান বসিয়ে দিয়েছি হরে 1/4। এখন কি করেছি, এই 1/4 হরে আছে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি এইটুকু, তাহলে কত হয় 1 ইন্টু 4/1, তার মানে 4। ইন্টারমিডিয়েটে পরে এটা তোমরা হিসাব করতে পারবে। এরপরে যোগ করেছি, তাহলে মূল দুইটির গুণফল কত পেলাম? 25/4, 25/4। তাহলে আমরা মূলদ্বয়ের যোগফল জানি, মূলদ্বয়ের গুণফল জানি। তাহলে এখন দ্বিঘাত সমীকরণের যে সূত্র, সেই সূত্রটি লিখে দিব। এক্স স্কোয়ার মাইনাস মূল দুইটির যোগফল ইন্টু এক্স প্লাস মূল দুইটির গুণফল ইকুয়াল টু 0। এখন আমরা মান বসিয়ে দিব। আমরা মূল দুইটির যোগফল কত পেয়েছিলাম? 15/2। মূল দুইটির গুণফল কত পেয়েছিলাম? 25/4। এখানে সুবিধাজনকভাবে 4 দিয়ে গুণ করে দিয়েছি। তোমরা ইচ্ছা করলে এটিকে লসাগু করতে পারো, তারপর আড়াআড়ি গুণ করতে পারো। আমি হরের লসাগু দ্বারা উভয় পক্ষকে গুণ করে দিয়েছি। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে? 4x স্কোয়ার মাইনাস 30x প্লাস 25 ইকুয়াল টু
0। তাহলে ইহাই নির্ণয় সমীকরণ। থ্যাংক ইউ অল। অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।